বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তবে সেই পার্বণগুলির মধ্যে নতুন একটি দিন জুড়ে দিয়েছিল তৃণমূল সরকার, ২১শে জুলাই। তবে এখন প্রশ্ন, শহীদ স্মরণকে কি উৎসব বলা যায়? তা বলা যায় না, তবে উৎসবের আদলে কি শহীদ স্মরণ করা যায়? কিন্তু তাই করেছিলেন মাননীয়া। শহীদ স্মরণের নামে তৃণমূলকে বছরের পর বছর উৎসব পালন করতেই দেখেছে রাজ্যবাসী। ধীরে ধীরে বাংলার মাটি থেকে মুছেই গিয়েছিল দিনটির মাহাত্ম্য। তৃণমূল জামানায় ধর্মতলার বুকে মহা সমারোহে আয়োজন করা হতো শহীদ স্মরণের কর্মসূচি। তাতে শহীদদের স্মরণ কম, চলত রাজনীতির খেলা। মূল মঞ্চের প্রথম সারিতেই দেখা যেত বিনোদন জগতের মানুষদের। তবে সরকারের পালাবদল হয়েছে, ক্ষমতাহারা একেবারে সঙ্গীহারা মাননীয়া। তবে মাননীয়ার সেই তুরুপের তাস ২১শে জুলাই কর্মসূচিকে একেবারেই হাতছাড়া করেনি ঋত তৃণমূল। জোর কদমে ২১শে জুলাই কর্মসূচির প্রস্তুতি করছে ঋত তৃণমূল শিবির। কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ২১শে জুলাই শহীদ স্মরণের আয়োজন ঋত তৃণমূল শিবিরের। বুধবার ২১শে জুলাই কর্মসূচি নিয়েই মেগা বৈঠক করে ঋত তৃণমূল। উপস্থিত ছিলেন শিবিরের বিধায়কেরা, কর্মসমিতির সদস্য ও জেলা সভাপতিরা। এদিন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ সমাবেশে শহীদদের পরিবারদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শহীদ সমাবেশের মঞ্চ নাচা গানার মঞ্চ নয়। মঞ্চের শুরুতে থাকবে না কোনো নেতৃত্ব, মঞ্চের প্রথম সারিতে থাকবেন শহীদদের প্রতিনিধিরা। শহীদ স্মরণের মঞ্চে জায়গা নেই বিনোদন জগতের মানুষদের। আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। আমরা আগেও বলেছি যে ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এদিন সাংবাদিক বৈঠক থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের দলীয় ফান্ডের সুদের টাকা কোথায় খরচ হয়েছে? দলীয় কর্মীদের জন্য সুদের টাকা খরচ হয়েছে নাকি নটবর লালের জন্য খরচ হয়েছে? আমি খুব বিনীতভাবে, উনি একজন অত্যন্ত সম্মানীয় মানুষ, ওনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বিনীতভাবে দুটো কথা খালি বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলেছি, যে একটা পার্টি, তৃণমূল স্তরের পার্টি, এখানে অরূপ রায় বসে আছেন, যে এভিডেভিটগুলো জমা হয়েছিল সেই প্রথম দিন আপনি এভিডেভিটের পাতাগুলো উল্টান, দেখতে পাবেন যে সইটা আছে, সেটা হচ্ছে অরূপ রায়ের সই। তো সেই অরূপ রায় কোথায় ছিলেন? একটা পার্টির শুধু সুদেই বিপুল টাকা, একটা তৃণমূল স্তরের পার্টি। আমরা তো চ্যালেঞ্জ করছি যে সাধারণ কর্মীদের জন্য ১ টাকা খরচ হয়েছে? সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে না ওই নতুন নটবর লালের জন্য খরচ হয়েছে? সব মিলিয়ে ২১শে জুলাই কর্মসূচির প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে ঋত তৃণমূল শিবির। তারাও কি মাননীয়ার পথেই চলেন, নাকি মাননীয়াকে টেক্কা দিয়ে ২১শে জুলাইয়ের জৌলুস ফিরিয়ে আনেন? সেটাই এখন দেখার। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।